আজ বাড়িতেই বানিয়ে দেখাবো আলু পনিরের খাস্তা কচুরি। একবার খেলে দোকানের কথা ভুলেই যাবেন। দেখুন কেমন মচমচে আর ভিতরটা পুড়ে ঠাসা। চলুন একদম সহজভাবে বানিয়ে ফেলি। আমি নাসরিনস কিচেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আলু পনিরের খাস্তা কচুরি বানানোর জন্য আমি একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে 2 কাপ ময়দা আমি নিয়ে নেব। 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এবার সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি, কসুরি মেথি আমি দিয়ে দিলাম। এবার 3 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করছি। ঘি দেওয়ার জন্য কচুরিটা খুব মচমচে এবং খাস্তা হবে। এবার সব উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখার পরে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। মাখার সময় খেয়াল রাখতে হবে যেন ডোটা এরকম হাতের মুঠোয় দলা পাকিয়ে যায়। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ময়দাটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এবার আমি খাস্তা কচুরির যে আলুর পুরটা হবে তার যে মশলাটা সেটা আমি রেডি করে নিচ্ছি। একটি প্লেটে আমি গোটা গোল এবং গোটা জিরে, মৌরি এবং গোটা ধনে আমি নিয়ে নিয়েছি। এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি। এবার আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। গোটা মশলাগুলো আমি সব গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য আমি সাদা তেল নিয়ে নিলাম। সামান্য সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু হিং ফোড়নে দিয়ে দেবো। হিংটা দিলে সুগন্ধটা খুব ভালো আসে। কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। এটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা একটু লালচে হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, লঙ্কা গুঁড়ো সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আলুগুলো আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেট করা পনিরটা দিয়ে দেবো। এবার পুরের সঙ্গে খুব ভালোভাবে মাখামাখি করে নেব। সবশেষে যে গোটা মশলাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম এবার আমি এটা আলুর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু চিনিও আমি অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। পুর একদম রেডি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দাটা রেস্টে রাখার জন্য সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিয়ে এক একটা করে খাস্তা কচুরি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি এটা বেলে নেব। বেলে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো পুর আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গোল করে এটা বন্ধ করে দেবো। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেবো এক একটা করে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে কচুরি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খাস্তা কচুরির ঠিক এরকম কালার হলে আমি এবার এগুলো তুলে নেব। দেখুন কতটা ফুলে গেছে। তৈরি হয়ে গেল গরম গরম আলু পনিরের খাস্তা কচুরি। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এটি খেতে দারুণ লাগে। যে কোনো সসের সঙ্গে বা আলুর দমের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এরকম সহজ এবং সুস্বাদু রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।